বর্তমানে ভারতের সঙ্গে চীনের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাই। খবর সংযোগের সঙ্গে আছি আমি আলী ইউনুস হৃদয়। 1962 সালের 23 অক্টোবর, সেদিন সকালে চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। উত্তর পূর্ব ভারতের হিমালয় অঞ্চলে ঘটে এই ঘটনা। চীন ও ভুটান সীমান্তবর্তী এলাকাটি তখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা NEFE নামে পরিচিত। এখন সেই অঞ্চল ভারতের একটি রাজ্য, নাম অরুণাচল প্রদেশ, যেখানে প্রায় 10 লাখের বেশি মানুষ বাস করেন। এখন পর্যন্ত চীন অরুণাচলকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। চীনের সঙ্গে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত আছে 1126 কিলোমিটার। চীন ও ভারতের মধ্যে বড় ধরনের সম্মুখ লড়াই 1962 সালে একবারই হয়েছিল। সেই সময় ভারতের শোচনীয় পরাজয় হয়। এরপর গত কয়েক দশকে এশিয়ার এই দেশ দুটি বিপুল সমরাস্ত্র সম্ভার গড়ে তুলেছে। একই সঙ্গে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে বৈরিতাও বেড়েছে। এর মধ্যে ভারতের 7 সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশের অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনের সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে। এর আগে চীন সরকার নতুন মানচিত্রে প্রথমবারের মতো ভারতের সমগ্র অরুণাচল প্রদেশকে অন্তর্ভুক্ত করে, যাকে ঘিরে বেজিং ও দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়। মানচিত্র প্রকাশের কয়েক ঘন্টা পরেই দিল্লির পক্ষ থেকে এটিকে চীনের পুরনো একটি বদভ্যাস বলেও উল্লেখ করা হয়। এই দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা আসলে কতটুকু? বিশ্বের সবচেয়ে জনবহুল এবং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি কি দাঁড়াবে? আর ভারত বা চীন কেউ কি আসলে যুদ্ধ চায়? বর্তমানে ভারত ও চীনের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক বেশ খারাপ হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে তারা মোটেও পছন্দ করছে না, যে কারণে চীন ও ভারতের মধ্যকার বৈরিতার রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটে চীন ও ভারত সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে।